সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনা নিয়ে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কবি এবং গবেষক জনাব বিশ্বজিৎ সেন বাচ্চু। বিশ্বজিৎ সেন বাচ্চু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই আমরা সংবাদ শিরোনামগুলো দেখে নিই। দৈনিক বাকখালী, নতুন বছরে খালেদা জিয়ার উপহার অবরোধ। কক্সবাজারে 2013 সাল জুড়ে রাজনৈতিক সহিংসতায় নিহত 18। এমপি বোর্ডের লোকজন অস্ত্র নিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, সংবাদ সম্মেলনে তাহিয়া অভিযোগ। দৈনিক আজকের কক্সবাজার, রাজনৈতিক সংঘাতময় 2013, বিদায়ী 2013, এবার ছোটদের বড় সাফল্য। আন্দোলনে আর মাঠে নামবে না ছাত্র শিবির। দৈনিক সৈকত, বের হতে পারছে না খালেদা। বাংলাদেশ প্রশ্নে এক হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। খালেদার সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাই কমিশনার। উকিয়া টেকনাফ, নির্বাচন নিয়ে সিংহভাগ ভোটারদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। দৈনিক সমুদ্র বার্তা, বুধবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ, আজ বিক্ষোভ। আন্দোলনে বাধা নেই বললেন প্রধানমন্ত্রী। রাখাইন ইতিহাসের বিষাদতম দিন, আজ 31শে ডিসেম্বর। ছিনতাইয়ের চেষ্টায় ব্যালট বাক্সে হাত দিলে গুলি করার নির্দেশ উখিয়ায় জেলা প্রশাসন। আচ্ছা জনাব বিশ্বজিৎ বাচ্চু, আমরা দেখতে পাচ্ছি এখন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংবাদ শিরোনামগুলো পত্রিকায় দেখা যাচ্ছে, অধিকাংশ পত্রিকায় লেখা হয়েছে এখন লাগাতার অবরোধ আগামীকাল থেকে আসছে, আমাদের নতুন বছর শুরু হচ্ছে 2014 আগামীকাল। তো প্রথম দিনই থেকে শুরু হচ্ছে রাজনৈতিক অস্থিরতার সেই চিহ্ন। পাশাপাশি এখানে নির্বাচন হচ্ছে। আমাদের জেলা প্রশাসক মহোদয় ঘোষণা করেছেন, তিনি হয়তো আশঙ্কা প্রকাশ করছেন ব্যালট বাক্স ছিনতাই কিংবা এই ধরনের কোনো কিছু হয়তো সেই জন্যই হয়তো তিনি ঘোষণা করেছেন কেউ ব্যালট বাক্সে হাত দিলেই গুলি। এই সার্বিক বিষয় নিয়ে এবং অনেক বিষয়ে দেখা যাচ্ছে আমাদের বিরোধী দলীয় নেত্রীর সাথে গতকাল ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করেছেন, প্রায় 45 মিনিট তাদের মধ্যে বৈঠক হয়েছে। আপনি কি মনে করছেন, আমাদের 2013 সাল চলে যাচ্ছে, বিদায়, আজকে বিদায় দিন, আগামী বছর আসছে, কেমন যাবে আমাদের আগামী বছরটুকু? শুভ বিকেল। আদতেই একটি বছর যখন শেষ হয়ে আসে তখন কিন্তু আপনি সবার সামনে চলে আসে বৎসরের খেরক খাতা। আদতেই আমরা কি পেলাম, কি দিলাম জাতিকে, আমাদের দল, আমাদের দেশ, আমাদের সমাজ, আমরা কেমন আছি, এটা যদি আপনি একটি গ্রামের কৃষককে জিজ্ঞেস করেন, সাধারণ শ্রমিককে জিজ্ঞেস করেন, এরাই তো বাংলাদেশের বৃহদাংশ জনগণ। আজ তাদের ভেতরের যে কষ্ট, নিম্ন মধ্যবিত্তের যে কষ্ট আপনি অনুভব করতেন বা করবেন তাদের কথার মধ্য দিয়ে। আদতেই আমরা কি কেউ ভালো আছি? এই সংশয় তো মুক্তিযুদ্ধে ছিল না। আমরা তো মহান মুক্তিযুদ্ধ দেখেছি। সেদিন বাইরের প্রচন্ড বেগে পাক হানাদারদের আক্রমণের ভেতর সারা জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই ডিসেম্বর মাস আমাদের হৃদয়ের মাস, বিজয়ের মাস। সেদিন আমরা মুক্তিযুদ্ধ করে ছিনিয়ে নিয়েছিলাম স্বাধীনতা, আমার স্বাধীনতা, আমাদের বিজয়। কিন্তু আজকের ডিসেম্বর মাসে আমরা পার করছি, আমরা যেন সবাই হতবাক হয়ে গেছি। আমরা যেমন একটা বাংলাদেশের মধ্যে অবরুদ্ধ। আপনি বলতেছেন কালকে থেকে নববর্ষ শুরু হবে, ইংরেজি নববর্ষ, এবং প্রথম দিনে অবরোধ। এই বিষয়গুলো অবরোধ কেন আসছে?
কেন অবরোধ হচ্ছে এই বিষয়গুলো আপনাকে আদতেই আমাদের সবার চিন্তা করা প্রয়োজন। গণতন্ত্রের দুটি অঙ্গ, সরকারি দল, বিরোধী দল। আজকে মনে হচ্ছে যেন ক্ষমতাটাই এখন মুখ্য, অথচ অথচ গণতন্ত্রের যে সিংহভাগ পরিচিতি, এটা হচ্ছে সাধারণ মানুষের উন্নয়ন, মানুষের ভাগ্য নিজেরা নির্ধারণ করবে। আজকে নববর্ষ এই এই হতাশা মানুষকে এখন ঘুরে ঘুরে খাচ্ছে, কারণ মানুষ কোনো আশার আলো দেখছে না। বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলো আদতেই গণতান্ত্রিক কিনা এখন কিন্তু সেটা প্রশ্ন আসছে। সংশয়ের বিষয়। এটাই এই হতবাক করার সময় নিয়ে আমরা নববর্ষকে স্মরণ করতে যাচ্ছি। তারপরও আমরা হতাশার জাতি নয়, আমরা বিজয়ী জাতি। আমরা এই ধরনের ক্রান্তি লগ্ন এবং সংবেদনশীল সময় আমরা আশা করি সমবেতভাবে আমরা সবাই চিন্তা করে আমরা পার হব। এখান থেকে উত্তরণ ঘটাতে অবশ্যই আমাদের উত্তরণ ঘটাতে হবে, যে কোনো সমস্যা নিজেদের কি। দৈনিক কক্সবাজার, রাজনৈতিক অস্থিরতার মাঝেও ছোটদের বড় সাফল্য। কাল থেকে লাগাতার অবরোধের ডাক, উখিয়া আইন শৃঙ্খলা সভায় ডিসিএসপি, ব্যালট বাক্সে হাত দিলে গুলি করা। সাফল্যে ব্যর্থতায় কেটে গেল 2013। জেলায় পাশের হার প্রাথমিকে 97.61, ইবতদায়ীতে 95.25%। নতুন বছর থেকে লাগাতার অবরোধের ডাক 18 দলের। নির্বাচন ঘিরে নীতিমালা, দায়িত্ব পালনে নিহত হলে 5 লাখ। পর্যটনবিহীন 31st নাইট। দৈনিক কক্সবাজার বার্তা, পর্যটনবিহীন 31st নাইট, ব্যালট বাক্সে হাত দিলে গুলি। মহেশখালীতে অস্ত্র কারিগর ফের সক্রিয়, জেলা সহ বিভিন্ন স্থানে পাচার। মাতারবাড়ি থলঘাটার বেড়িবাঁধ অরক্ষিত, প্রাথমিক ও ইবতদায়ী ফল প্রকাশ, ছোটদের বড় সাফল্য। আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ করুন। দৈনিক ইনানি, ভোটারবিহীন নির্বাচন, ঐক্যমত্যের সরকার গঠনের পথে আওয়ামী লীগ। কনকনে শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ, পিএসসিতে পাশের হার 98.58%। আচ্ছা, আমরা তো অনেক ব্যর্থতার মাঝেও, অনেক নিরাশার মাঝেও বেশ একটা সাফল্যের বা সুসংবাদ আমাদের পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে বয়ে নিয়ে এসেছে। প্রাথমিক পর্যায়ে যে ইবতদায়ী এবং প্রাথমিক শ্রেণীর যে পিএসসি ফলাফল প্রায় শতভাগ, 98 আছে। তার মানে প্রায় শতভাগ আমার জেলার মধ্যেও, কক্সবাজার জেলায়, সারা দেশের কথাই বাদ দিলাম, সারা দেশেও তো শতভাগের কাছাকাছি, আমাদের জেলাতেও, কক্সবাজার জেলাতে অভূতপূর্ব একটা সাফল্য আমরা আমাদের ছোটদের, আমাদের আগামী প্রজন্মের কাছে দেখতে পাই। এই যে সাফল্য, এত প্রতিবন্ধকতার ভেতরেও তাদের পরীক্ষার সময় বারবার পেছানো হচ্ছে, বারবার রাজনৈতিক অস্থিরতার কারণে তারা বাধার সম্মুখীন হচ্ছে, তারপরেও তারা এই সাফল্যটা বয়ে নিয়ে এসেছে জাতির জন্য, আমাদের জন্য। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যারা প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে ভালো ফল করেছেন। এটা জাতির জন্য অত্যন্ত আশার আলো, কারণ আজকের যে 21 শতকের নতুন ধরনের কারিকুলামের মধ্যে আমাদের নতুন প্রজন্ম একটি প্রতিযোগিতামূলক লেখাপড়ার মধ্যে অবতীর্ণ হয়ে, সেটা গ্রামে হোক শহরে হোক, আজকে ভালো ফল সারা জাতিকে উপহার দিয়েছে। এটা থেকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যদি শিক্ষা গ্রহণ করতে পারত, আমার মনে হয় এই ধরনের সংকট আমরা উত্তরণ ঘটাতে পারতাম। কারণ এদের লেখাপড়ার ব্যাপারে সরকারি দল, বিরোধী দল, তারা রাজনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, তাদেরকে বাধাগ্রস্ত করেছে। এটা আপনাকে মেনেই নিতে হবে। কারণ আমাদের দরকার নতুন প্রজন্মকে লালন করা, আমাদের দরকার নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া। এই আশার আলোটা আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে, এটাই আমাদের জন্য বড় পাওয়া। এটা আমি আমার মানে অন্তর থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকের দেশ বিদেশ, 1 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ, জেলায় পিএসসিতে আশাতীত ফলাফল, ছিনতাইয়ের চেষ্টায় ব্যালট বাক্সে হাত দিলে গুলি, এমপি পদের লোকজন অস্ত্র নিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, পুলিশ সহযোগিতা করছে না। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। দৈনিক সমুদ্র কণ্ঠ,
জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় কক্সবাজারের পাশাহার প্রায় শতভাগ। মার্চ ফর ডেমোক্রেসি কতদিন চলবে কেউ জানে না। গতকাল আশরাফ সাহেব স্বাভাবিক অবস্থায় ছিলেন না, আওয়ামী লীগ হিসেবে আমিও লজ্জিত। আমাদের দৈনিক আমাদের কক্সবাজার 2014 বরণে প্রস্তুত কক্সবাজার। জনপ্রতিনিধিরা দায়িত্ব অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওকে আইন শৃঙ্খলা সবাই, জেলা প্রশাসন। আমাদের কক্সবাজার জেলার 4টি আসনের মধ্যে শুধুমাত্র একটি আসনেই নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন নিয়ে এখন বেশ বেশ কিছু তর্ক বিতর্ক বা বিতণ্ডা এখন বেশ বাজারে চালু হয়েছে। দুই প্রার্থীর মধ্যে শুধুমাত্র দুইজন প্রার্থী আছেন দুইটি দলের। অন্যতম প্রধান দল হচ্ছে শীর্ষস্থানীয় দল আওয়ামী লীগ, এবং আরেকটি মোটামুটি প্রধান তৃতীয় ধারার দল বলা চলে, জাতীয় পার্টি, তৃতীয় বৃহত্তম বলতে পারি আমরা সার্বিক বিচারে। দুই প্রার্থীর মধ্যে অনেকটা এমন পর্যায়ে চলে গেছে, একজন প্রার্থীকে সংবাদ সম্মেলন করতে হয়েছে অন্য প্রার্থীর বিপক্ষে। এই পরিস্থিতিতে আপনি এবং জেলা প্রশাসক একটা ঘোষণা দিয়েছেন, একেবারে খুব কড়া করে তিনি একটা সিদ্ধান্ত জানিয়েছেন। এই প্রেক্ষাপটে আপনি ওই আসনের নির্বাচনটা কতখানি উৎসব মুখর শান্তিপূর্ণ হবে বলে আপনি মনে করছেন? আদতে জেলা প্রশাসক মহোদয়ের কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ওখানে নির্বাচনের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ধরনের হচ্ছে। 154টি সিট আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করলাম, যেটা পৃথিবীর মধ্যে ভোটের অধিকার এবং গণতান্ত্রিক রাজনীতিতে একটা বিস্ময়কর ব্যাপার। আর বাকি আছে এর চাইতে কম সিট। আপনি জানেন 90-এর গণঅভ্যুত্থানে প্রধান কথা ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, অর্থাৎ এটা ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি। এই ভোটটা দিতে গিয়ে যদি এখানে অস্ত্রের ঝঞ্ঝনানি, প্রার্থীকে হত্যা করার চেষ্টা, টাকা পয়সা ছড়াবার চেষ্টা এবং এই সিদ্ধান্তহীনতার বিষয়গুলো সামনে চলে আসে, তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাটাই কি ধরনের ভেঙে গেছে এটা আমাদের বুঝতে হবে। কারণ এই ধরনের মানে আমাদের যে বিষয়গুলো ঘটছে, এটা তো প্রথম থেকে জানান দিয়ে আসছিল। এই সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় যারা সরকারি দলের বাইরে আছে তারা আদতেই নির্বাচন কতটুকু করতে পারবে, সেজন্য এটা নতুন কিছু নয়। তবে এই ধরনের নির্বাচনকে আমাদেরকে বর্জন করতে হবে এবং এই ধরনের অপরাধকে আমাদের ঘৃণা করতে হবে। আমরা কোনো অপরাধীকে কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেওয়া যাবে না। এটা না হলে আমাদের জন্য নেতিবাচক দিক হিসেবে সবার সামনে চলে আসবে। আচ্ছা, আমাদের আজকে 2013 সালের 31শে ডিসেম্বর, একটি বছর আমাদের চলে যাচ্ছে। 1 জানুয়ারি 2014 সাল, আগামীকাল আমরা প্রবেশ করব নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে। আপনি কেমন আশা করছেন আমাদের আগামী বছরটি, কেমন আপনি আশা করেন? অবশ্যই আমাদের প্রত্যাশা বেশি, কারণ আমরা এই জাতি তো একটা ক্রিকেট খেলার মধ্য দিয়ে, একটি জয়ের মধ্য দিয়ে সারা জাতি উদ্বেলিত হয়। তখন কোনো দল থাকে না, মত থাকে না, সবাই আমরা যখন লাল সবুজ পতাকা দেখি তখন মনে করি এই তো আমার বাংলাদেশ। সেজন্য আজকে সারা জাতির প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার আমরা প্রত্যাশা দেখি। আমরা দেখি সাধারণ কৃষক শ্রমিক তারা আমাদের জিডিপিতে তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে যে উঠতি একটি দেশ, সম্ভাবনার দেশ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন সারা পৃথিবীতে। আমাদের মিলেনিয়াম গোল্ডেও যেটা প্ল্যান বা যেটা আমাদের স্বপ্ন, সেটাও সাফল্যতায় ভরে উঠছে। সেক্ষেত্রে আমি মনে করি না এই ধরনের পলিটিক্যাল অবস্ট্রাকশন আমাদের জন্য একবার কঠোর বাধা হয়ে দেখা দেবে। কারণ এই বাধা অতিক্রম করার শক্তি জনগণের, এই শক্তি আছে। যারা যদি মনে করেন যে না আমাদের ইচ্ছা মতো আমরা দল চালাবো, পার্টি চালাবো, দেশ চালাবো, এটা হয় না। মানুষ ঘৃণা প্রত্যাখ্যান করবে। সেজন্য আমি মনে করি আমাদের নবশক্তির উত্থান হবে। মানুষ বুঝতে পারবে তার করণীয় কি, মানুষের দায়িত্ব কি, এবং তার সংগ্রামের দিক নির্দেশনা আত্মপ্রত্যয়ের মাধ্যমে ঘোষণা দেবে নতুন জীবনের বার্তা। শুভ নববর্ষ। ধন্যবাদ জনাব বিশ্বজিৎ সেন বাঞ্ছু। আমাদের নতুন বছর, নতুন প্রত্যাশা,
নতুন প্রত্যাশার বার্তা নিয়ে আসুক এবং তিনি যা বললেন আমাদের জনগণের ভেতর থেকে উত্তোলিত হোক নবজাগরণ, নবশক্তির উত্থান ঘটুক, সেই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় জানাচ্ছি 2013 সালকে এবং স্বাগত জানাচ্ছি 2014। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আবার আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।